إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت সম্মানিত উপস্থিতি, সমস্ত ধরনের প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় বক্তব্যের বিষয় হলো মৃত্যু। আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ভিতরে এমন কোনো জাতি, এমন কোনো সম্প্রদায়, এমন কোনো মানুষ, এমন কোনো পুরুষ, এমন কোনো মহিলা নাই যারা মৃত্যুকে অস্বীকার করে। পৃথিবীর সমস্ত গোষ্ঠীর মানুষ এই মৃত্যুকে স্বীকার করেন, কারণ মৃত্যু বাস্তব। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ ছুটকারা পাবে না। মৃত্যু এমন এক বাস্তব বস্তু, যদি মৃত্যু থেকে কোনো মানুষ ছুটকারা পেত, রেহাই পেত, তাহলে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মৃত্যু থেকে রেহাই পেতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মৃত্যু থেকে রেহাই দেননি, বরং তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যুবকরা ভাবি যে আমাদের বয়স বৃদ্ধ হয়ে যাব, আমাদের বয়স বেশি হয়ে যাবে, তখন আমরা মৃত্যুবরণ করব। কখনো নয়, কোশ্চেন কালেও নয়। কারণ মানুষের কখন মৃত্যু চলে আসবে মানুষ কেউ বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মৃত্যু এমন একটি বস্তু, এমন একটি বিষয়, যে বিষয়টি মানুষের সমস্ত ধরনের স্বাদকে নষ্ট করে দেয়। একটা মানুষের ভিতরে অনেক ধরনের স্বাদ থাকে। সে বড় বাড়ি করবে, বড় গাড়ি করবে, দালান কোঠা করবে, অনেক কিছু করবে, কিন্তু তার যখন মৃত্যু এসে যায়, তার এই সমস্ত স্বাদই থেকে যায় এবং তাকে অল্প স্থানের একটি স্থানে, যেটাকে আমরা কবর বলি, সেই কবর স্থানে পৌঁছে যেতে হয়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ভিতরে অনেক বড় বড় মানুষ গুজরে গিয়েছে, যাদেরকে দেখে সারা পৃথিবীর মানুষ ভয়ে কাঁপত। যাদের টাকা পয়সা, যাদের সমস্ত ধন দৌলত দেখে সারা পৃথিবীর মানুষ হাউ হাউ করত, এবং তারা দুনিয়ার ভিতরে এইসব আরামের বসবাস করে গেছে, কিন্তু তারপরেও তারা মৃত্যুর সেই অগ্রসর থেকে বাঁচতে পারেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মৃত্যু দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামগণ, যারা পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ, আম্বিয়া এবং রসুলগণের পরে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন। এবং আমাদের প্রত্যেকটি মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন একদিন মৃত্যু দেবেন, এবং একদিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু এমন একটি বাস্তব, যেই মৃত্যু থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এবং দুনিয়ার ভিতরে আমি আবার বলছি, সমস্ত স্বাদ, মানুষের অনেক ধরনের স্বাদ, মানুষের অনেক ধরনের তামান্না, মানুষের অনেক ধরনের বস্তু এই মৃত্যু নষ্ট করে দেয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি এবং আমরা নিজেদেরকে
আরও একটু পরিশুদ্ধ করার চেষ্টা করি। এক বছর পূর্বে আমার ইমান আমলের লেভেল কি ছিল এবং বর্তমান আমার ইমান আমলের লেভেল কি, এই বস্তুটি আমার আপনার চেক করার প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর কোনো সময় লিমিট নেই। কখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, কখন তার কাছে যেতে হবে, কোন পরিস্থিতিতে যেতে হবে, আমি আপনি কেউ বলতে পারবো না। আজকে আপনি কামাই করেন, আপনার কামাইয়ের টাকা দিয়ে আপনার ফ্যামিলি চলে, আপনার ফ্যামিলির মানুষ আপনা থেকে খুশি। আপনি মারা যাওয়ার পরে আপনার ফ্যামিলির মানুষ, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে কান্নাকাটি করবে, কিন্তু কয়দিন পরে সে আপনার ছেলে, আপনার স্ত্রী আর কান্নাকাটি করবে না। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছি মৃত্যু কত একটি বাস্তব বস্তু। একজন মানুষের নাম আছে পৃথিবীর ভিতরে, কিন্তু সেই মানুষটার যখন মৃত্যু হয়ে যায় সেই মানুষটাকে আর নাম ধরে ডাকা হয় না, বরং সেই মানুষটাকে বলা হয় মরা লাশ। সেই মানুষটাকে বলা হয় মরা লাশ। তাকে কাফন দাও, তাকে দাফন দাও, তাকে জলদি করে কবরে নিয়ে যাও, তার জানাজার সালাত তাড়াতাড়ি করে আদায় করে নাও, তাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি করে বিদায় দাও। যেই মহব্বতের স্ত্রী, যার জন্য আপনি সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রীও আর আপনাকে রাখবে না, বরং আপনার স্ত্রীও আপনাকে সেই কবরে রাখতে চাইবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু এমন একটি বাস্তব বস্তু, আমি আপনি বলতে পারবো না আজকে জুমার সালাত আদায়ের পূর্বে এই মসজিদ থেকে আমি আপনি এখান থেকে যেতে পারবো না পারবো, এটি আমি আপনি কেউ বলতে পারবো না। কারণ কোন মানুষের মৃত্যুর গ্যারান্টি নাই, কখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন এবং তিনি উম্মতের জন্য বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ যখন মৃত্যুর কাছাকাছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর অনেক অসুস্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত সাহাবায়ে কেরামগণ মসজিদে অপেক্ষা করছেন যে আল্লাহ রাসূল এসে ইমামতি করবেন, আল্লাহ রাসূল সালাত আদায় করাবেন আমাদেরকে। তারপরে অনেক অপেক্ষা করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ইমামতি করানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, রিজলাহু তাখুত্তানি বিল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর করে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারছিলেন না, তারপরে হেঁটে চেঁচড়ে আল্লাহ রাসূল মসজিদে যান। মসজিদে পর্দা ফাঁক করে দেখেন আমার উম্মত নামাজ আদায় করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি এসে যায়। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, এই দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি আসার কথা? এটি তো আনন্দের দৃশ্য, আপনার তো খুশি হওয়ার কথা, আপনি কেন কান্নাকাটি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, এটি কোনো দুঃখের পানি নয়, এটি সেই সুখের পানি, যেই পানিটি, এই নামাজের জন্য এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি কত মারধর খেয়েছি, আমি কত কষ্ট করে গিয়েছি, আমি কত কষ্ট করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য কত কষ্ট করে গেলেন, কিন্তু আজ এই উম্মত কোরআন এবং হাদিস থেকে এমনভাবে দূর হয়ে গিয়েছে, যেমনভাবে তীর তার স্থান থেকে দূরে সরে যাওয়ার পরে আর তাকে যেমন ধরা যায় না, তেমনিভাবে আজকে এই উম্মত কোরআন এবং হাদিস থেকে এতটুকু দূরে সরে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি একটি বাস্তব কথা বলতে চাই, মানুষ যেই কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে সেই কাজই করাবে। আমি আপনি যদি মানুষের কথাবার্তা, মানুষের দোষ বদনাম নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে সেই কাজই করাবে। আমি যদি মানুষের চুরি ডাকাতি নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে সেই কাজটি করাবে। সম্মানিত উপস্থিতি, আজকে উম্মতের অবস্থা কি? আজকে পৃথিবীর ভিতরে, মানুষের অন্তরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মানুষের ভিতরে সুখ নাই। মানুষ অনেক বাড়ি গাড়ি, অনেক ধরনের সম্পদ পাওয়ার পরে যে ইত্মিনান, যে সুকুন, যে শান্তি, সেই শান্তি নাই। কারণ মানুষের অন্তরের একটি খাদ্য রয়েছে, যেমনভাবে মাছের একটি খাদ্য রয়েছে, মাছের একটি স্থান রয়েছে। যেমনভাবে মাছকে যখন পানি থেকে আপনি বাহির করে দিবেন, সেই মাছটি আর বাঁচতে পারবে না, সে ছটপট করে মরে যাবে। তেমনিভাবে মানুষের অন্তর যখন কোরআন এবং হাদিস থেকে, মানুষের অন্তর যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে সরে যাবে, তেমনিভাবে মানুষের অন্তরটা ছটপট করবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, আমরা আরও একটু ভালো হওয়ার চেষ্টা করি, আমরা আরও একটু আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করি, আরও একটু মসজিদের সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করি, আমাদের নিজেদের
অন্তরের দিকে চেয়ে দেখি আমি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আমার কতটুকু সম্মান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, এই বস্তুটি চিন্তা করার প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে নবী, আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। কারণ ওই সময় মক্কার মুশরিক কাফেররা তারা নবীকে ঠাট্টা করত এবং বলতেন যে হে নবী, মানুষ মরে যাওয়ার পরে তো হাড্ডি হয়ে যায়, তার হাড্ডি সমস্ত মাংস হাড্ডি সব গলে পচে যায়, মানুষকে এই আবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরে পাল্টা বলেছেন ইন্নাকা মাইয়িতুন, তুমিও মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূলকে বললেন তোমারও মৃত্যু হবে এবং ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মৃত্যু দিবেন। তারপরে এটি হলো সূরা জুমারের আয়াত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্য স্থানে বলতেছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, যে হে নবী, তোমার পূর্বে আমি কোনো মানুষের জন্য এই পৃথিবীকে চিরস্থায়ী জায়গা বানাইনি। তোমার পূর্বে আমি কোনো মানুষের জন্য এই দুনিয়াকে, এই পৃথিবীকে চিরস্থায়ী জায়গা বানাইনি। আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন, যে তুমি মৃত্যুবরণ করবে আর তারা চিরস্থায়ীভাবে দুনিয়া বসবাস করবে, এটি কশ্চিন কালেও নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, এবং আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব। ওয়া ইলাইকুম তুরজাউন, এবং আমার নিকটেই, ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমার নিকটেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এটি হলো সূরা নিসার আয়াত। সম্মানিত উপস্থিতি, মৃত্যু সম্পর্কে আরো অনেক আয়াত, অনেক হাদিস রয়েছে কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি জায়গা বলেছেন সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রত্যেকটি মানুষ নয়, এখানে মানুষ নয়, প্রত্যেকটি প্রাণী, শুধু মানুষ নয়, মানুষ জিন পশু পাখি সমস্ত বস্তুকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোমরা যা করেছো তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে। তোমরা পৃথিবীর ভিতরে যা করেছো তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, তোমাদের কর্মের বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হলো, ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো। ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হে পৃথিবীর মানুষ, তোমরা কেন বোঝার চেষ্টা করো না যে দুনিয়ার জীবন তো শুধু ধোঁকার সামগ্রী, দুনিয়ার জীবন তো শুধু খেল তামাশার ঠাট্টার বস্তু। যেমন উদাহরণ, ছোট বাচ্চারা ঘর বানায়, সকালে ঘর বানায়, আবার যখন খেলার টাইম শেষ হয়ে যায় তখন সেই ঘরকে ভেঙে চলে যায়। তেমনিভাবে এই দুনিয়ার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত সাহাবায়ে কেরামগণের সঙ্গে যাচ্ছিলেন। এমতো সময় রাস্তায় দেখলেন একটা মরা কান কাটা ছাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণকে বললেন যে তোমরা কি এটা কিনা পছন্দ করো? সাহাবায়ে কেরামগণ বললেন জানা, এটা আমরা 1 দিরহাম দিয়েও কিনা আমরা পছন্দ করি না। তখন কারণ এটি ঘৃণিত বস্তু, এটাকে নিয়ে আমরা কোনো কাজে লাগাতে পারবো না। এক তো মরা, দ্বিতীয় কথা তার কান কাটা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনে রাখো, এই মরা ছাগলটা তোমাদের নিকটে যত নিকৃষ্ট, বা মরা ছাগলটা তোমাদের নিকটে যে দামহীন, যার দাম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দুনিয়ার দাম তার থেকে আরো অনেক কম। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার দাম যদি এত কম হয়, তাহলে কেন আমরা এত দুনিয়া নিয়ে পড়তেছি? কেন আমরা এত দুনিয়ার পিছনে লেগে যাচ্ছি? হ্যাঁ, মানুষকে জীবিকা নির্বাহ করে খেতে হবে, মানুষকে টাকা অর্জন করতে হবে, কামাই করতে হবে, কিন্তু এই কামাই অর্জন, এই টাকা পয়সা মেন উদ্দেশ্য কখনো হতে হবে না। কারণ যখনই মানুষের মেন উদ্দেশ্য টাকা পয়সা হয়ে যাবে, তখন আর মানুষ ইসলামের উপর থাকতে পারবে না, তখন আর মানুষ মানুষের ভিতরে আর পরহেজগারিতা থাকতে পারবে না। তখন মানুষ ইসলাম থেকে, ইমান থেকে, আমল থেকে অনেক দূরে সরে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি। সম্মানিত উপস্থিতি, এই সাধারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স 50 থেকে 60 বছরের মাঝামাঝি হবে। কারণ আমার উম্মতের মানুষ, তারা বয়স পাবে অনেক কম, কিন্তু তাদের আমলের ফজিলত হবে অনেক বেশি।
আগের পূর্বের উম্মতরা 600-700 বছরে যা আমল করে নিয়েছে, এই উম্মতরা 60-70 বছরে তার থেকে বেশি আমল করতে পারবে। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনি নিজের ক্যারিয়ার, নিজের চিন্তা ভাবনা, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি। ঠিক আছে, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, কিন্তু একটি কথা চিন্তা করুন যে আপনি এই 50-60 বছর বয়সের বাঁচার জন্য আপনি এতটুকু নিজের এনার্জি খরচ করতেছেন, নিজের সমস্ত বুদ্ধি জ্ঞান সেখানে ব্যয় করতেছেন, কিন্তু যেখানে আপনি অনন্তকাল থাকবেন তার জন্য আপনি কতটুকু সামগ্রী অর্জন করলেন, তার জন্য আপনি কতটুকু করলেন, এই বিষয়টি ভাবার প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বারবার বলতেছি, মৃত্যু এমন একটি বাস্তব বস্তু যে মৃত্যু থেকে কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারেনি, এবং আজকে যারা পৃথিবীতে রয়েছে তারাও বাঁচতে পারবে না। আজকে যেই জমিনে আপনি বসবাস করতেছেন, এই জমিনটি আজ থেকে 100 বছর 200 বছর পূর্বে আপনার ছিল না, আজ থেকে 100 বছর 200 বছর পরেও এই জমিন আপনার হবে না। আজকে আপনি যে বাড়িতে, যে দালানে থাকতেছেন, এই বাড়ি আর আজ থেকে 100 বছর 200 বছর পরে আর থাকবে না, অন্য মানুষের আন্ডারে হয়ে যাবে, অন্য মানুষের কন্ট্রোলে হয়ে যাবে, আপনার জমি অন্যের জনের কন্ট্রোলে হয়ে যাবে, আপনার কিছুই থাকবে না। আপনি যেভাবে খালিয়াতে এসেছেন, আপনি যদি সেইভাবে খালিয়াতে চলে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি কি উত্তর দিবেন? সম্মানিত উপস্থিতি, নিজেকে আমরা একটু মুহাসাবা করি, নিজেকে একটু নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা শুধু 2টি মানুষ, 2টি পুরুষ যখনই একত্রিত হয়, 2টি মহিলা যখনই একত্রিত হয়, শুধু আমরা একের দোষ অপরের দোষ নিয়ে আমরা গবেষণা করার চেষ্টা করি। আসুন আমরা নিজেদের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মৃত্যু একটি বাস্তব বস্তু, যে মৃত্যু থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, সূরা নিসার ভিতরে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা উঁচু উঁচু দেওয়াল প্রসাদের ভিতরেও থাকো, তাহলে তাও তোমাদেরকে মৃত্যু অবশ্যই ধরবে, তোমরা কখনো মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মুশাইয়াদা, বুরুজ মুশাইয়াদা বলতে আমরা বুঝতে পারবো যে ধরনের কিলা রয়েছে, কিলা, আমাদের দেশে কিলা নাই, ওই জন্য আমরা বুঝতে পারি না। যেমন উদাহরণস্বরূপ, আগেকার যুগের রাজা এবং বাদশারা তারা থাকার জন্য কিলা বানাতো, যেমন একটি বিখ্যাত কিলা লাল কিল্লা দিল্লিতে। তো তেমনিভাবে এই কিলা টাইপের বস্তুর উদাহরণ দিয়েছে যে সেখানে কিলাগুলো অনেক মজবুত হয়, সেখান থেকে যদি মানুষ বাহির থেকে যদি আক্রমণ করার চেষ্টা করে তাও মানুষের উপর আক্রমণ করতে পারে না, কারণ কিলার দেওয়ালগুলো অনেক মোটা, সেখানে অনেক মজবুত করে ঘরবাড়ি বানানো থাকে, সেখানে মানুষকে অত সহজে ঘায়েল করা সম্ভব না। তো সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বললেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে অবশ্যই অগ্রসর করবে, মৃত্যু তোমাকে অবশ্যই ধরবে, সুতরাং তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি অনেক মানুষকে দেখবেন, অনেক যুবক মানুষ কিন্তু এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, সে গাড়ির ভিতর থেকে আর তাকে বাহির করা সম্ভব হচ্ছে না, তার শরীর মাংস, তার হাড্ডি কেটে কেটে তার গাড়ির ভিতর থেকে তাকে বাহির করতে হচ্ছে। কত মানুষ কাজ করতে গিয়ে গুহার ভিতরে ঢোকার পরে সেই গুহা থেকে আর বাহির হতে পারে না, সেইভাবেই তার মৃত্যু হয়ে যায়। কত মানুষ এমন রয়েছে যে মানুষগুলো কারেন্ট শর্ট খেয়ে মারা যায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ভালো মৃত্যু দেয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূল যেই নিদর্শনা দিয়েছেন সেই নিদর্শনা মোতাবেক যেন আমরা চলতে পারি। সম্মানিত উপস্থিতি, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে অগণিত আয়াত, অগণিত হাদিস মানুষকে সব সময় মৃত্যুর জন্য আহ্বান করতেছে, এবং এই কথাটিও আমাদেরকে জেনে রাখতে হবে যে মৃত্যু মানুষের অনেক নিকটে মৃত্যু, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশ হলেই সেই মানুষটার মৃত্যু হয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য, মানুষের তাকদীর লিখে দিয়েছেন, যেই নির্ধারিত সময় তার মৃত্যু লিখে দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময় মানুষের মৃত্যু হবে, এবং সেই সময় যখন এসে যাবে তখন মানুষকে আর কেউ বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি কথা বেশি লম্বা না করি, আমি আখেরি কথা, শেষ কথা এটি বলতে চাই, আমরা নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি।
এবং একটু মসজিদের সাথে সম্পর্ক বাড়াই, একটু কোরআনটা বোঝার চেষ্টা করি। আমার আপনার বয়স বেশি হয়ে গিয়েছে, একটু একটু করে 2টি সূরা মুখস্থ করার চেষ্টা করি। কোনো একটি আলেমের সাথে, মসজিদের ইমামের সাথে একটি করে সূরা, একটি করে দোয়া শেখার চেষ্টা করি। এর অনেক বেনিফিট পাবেন। আপনি মরা পর্যন্ত আপনি কবরে গিয়ে নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন এবং আরও অনেক ধরনের শিক্ষায় শিক্ষিত করুন। এবং সব থেকে মেন কথা হলো, নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি যে দুনিয়ার মানুষ তো আমাকে সম্মান করতেছে, কিন্তু আমার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কত পানির মাছ, এই বস্তুটি আমার আপনার চিন্তার বিষয় রয়েছে। এই বস্তুটি আমাকে আপনাকে ভাবতে হবে। এবং মানুষের জীবনে অনেক ধরনের বড় কাবিরা গুনাহ রয়েছে, যেমন মানুষের বদনাম, গীবত, মানুষের দোষ ত্রুটি নিয়ে ঠাট্টা করা, মানুষকে ঠাট্টা করা, এই সমস্ত বস্তু থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। একটু আমরা কবরকে স্মরণ করি, একটু আমরা কিয়ামতকে স্মরণ করি, একটু আমরা জাহান্নামকে স্মরণ করি, একটু আমরা জান্নাতকে স্মরণ করি। আমি আপনি যেন এই দুনিয়ার অল্প সুখ দেখে জান্নাতের চিরস্থায়ী সুখ যেন কখনো ভুলে না যায়। কারণ শয়তান প্রত্যেকটি মুহূর্তে হাদিসের ভিতরে শয়তান সম্পর্কে বলা হয়েছে যে আজরি মাজরাদ দাম, যে রক্ত চলাচলের স্থান দিয়ে শয়তান চলাচল করে, তাহলে সেই শয়তান আমাদের প্রকৃত শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জায়গায় জায়গায় বলেছেন যে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, যে প্রকাশিত শত্রু, প্রকাশ্য শত্রু তোমাদের, ওপেন এনিমি তোমাদের জন্য। সুতরাং শয়তানের প্রবঞ্চনা থেকে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা খুতবার শেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের গুনাহকে ক্ষমা করো, আমিন। আমাদের অজান্তে যত গুনাহ হয়েছে, দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনাহ হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আমিন। আমাদের মধ্যে যারা বিমারস্ত রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।